হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখেন, এখন যেটা আপনারা বানানো দেখছেন এটাকে আমাদের এদিকে বলে হাতের রুটি। আর এই যে এই রুটিটা যিনি বানাচ্ছেন তিনি হচ্ছেন আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা কিন্তু অনেক সুন্দর রুটি বানায়। উনি বলা রুটিও যেমন সুন্দর বানায়, আবার হাতের রুটিও অনেক সুন্দর বানায়। আর আমার সবথেকে বেশি ভালো লাগে যে আম্মু কিন্তু এই যে রুটি যে বানাচ্ছে, রুটিটা কিন্তু হাতের উপরেই সম্পূর্ণটা বানাবে। মানে কখনোই এই যে পিঁড়ার উপরে বা কোথাও রাখবে না। এই রুটিটা পুরোটাই হাতের উপর রেখেই বানায়। আর এই জিনিসটাই আমার কিন্তু খুবই ভালো লাগে। মানে আমি সবসময় যখন আসি বাড়িতে আসলে আম্মু রুটি বানায়, তখন আমি শুধু এভাবে তাকায় তাকায় দেখি যে আসলে কত সুন্দর করে রুটি বানায়। আসলে একেকটা মানুষের প্রতিভা একেক রকম হয়। তো আমি যে হাজারো চেষ্টা করলেও কিন্তু এত সুন্দর করে রুটি বানাতে পারবো না। আমার শাশুড়ি মা কিন্তু অনেক সুন্দর করে রুটি বানায়, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আর আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে উনি কত সুন্দর করে এত বড় একটা রুটি বানিয়ে ফেললো। আর আমার শাশুড়ি মা এই রুটিগুলো বানাতে বানাতে তার অনেক অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ। তিনি খুব সহজে এবং অনেক তাড়াতাড়ি কিন্তু এই রুটিগুলো বানিয়ে ফেলতে পারেন। আমার দ্বারা কিন্তু এরকমভাবে রুটি বানানো সম্ভব না। আমি বলা রুটিটা কোনো রকম পারি, কিন্তু হাতের রুটি একেবারেই পারি না। আপনাদের ভাইয়া যদি মাঝে মাঝে আমার কাছে হাতের রুটি খেতে চায় তাহলে আমি পাটার উপরে রেখে কোনো রকম একটা বানিয়ে দেই। কিন্তু খুব একটা যে ভালো হয় তা কিন্তু না, কিন্তু মোটামুটি খেতে পারে সে, এরকম আর কি। ওই যে আছে না যে রুটি না, কিন্তু রুটির মতো আর কি। তো আমার রুটি হয় না, রুটির মতো হয়। তো যাই হোক, তারপরেও আপনাদের ভাইয়ের অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়ের পছন্দের খাবারের মধ্যে কিন্তু এটাও একটা, এই যে হাতের রুটি আর বেগুনের ভর্তা। হাতের রুটি আর বেগুনের ভর্তা যদি তাকে দেওয়া হয় তাহলে সে 3 বেলায় খাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সে বলা রুটিও অনেক পছন্দ করে, কিন্তু হাতের রুটিটা তার একটু বেশিই পছন্দ। কিন্তু ওই যে আমি খুব একটা ভালো তো বানাতে পারি না, কোনো রকম আর কি বানিয়ে দেই। আম্মু যেভাবে হাতের উপরে রেখে রুটিটা বানালো আমি কিন্তু ওরকম ভাবে কখনোই পারবো না। আমিও ওইভাবে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমার রুটি হয় না, ছিঁড়ে যায় অথবা ফেটে যায়। তো যাই হোক, রুটির অবস্থা একেবারে খারাপ হয়ে যায়, এই জন্য আমি পাটার উপরে রেখে কোনো রকম আর কি বানাই। এই যে এই রুটিটা দেখছেন, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতে সব থেকে ছোট রুটি। মানে উনি অনেক বড় বড় করে রুটিগুলো বানায়। তো এই রুটিটা সব থেকে ছোট, এজন্য আপনাদের ভাইকে বলছিলাম যে দেখো আম্মুর হাতের সব থেকে ছোট রুটি এটা। তো আমি ওই ছোট রুটিটা খাবো, এই জন্য আমি ওইটাকে আলাদা করে রেখে দিয়েছি। আমি আমাদের বাড়িতেও এটাই করি, আম্মু যখন রুটি বানায় তখন শেষের রুটিটাই আমি খাই। কেন জানি না, আমার শেষের রুটিটাই বেশি ভালো লাগে। তো আম্মু যখন রুটি বানায় তখন আমি এরকম ভাবে আর কি বলি যে আমাকে শেষের রুটিটা যেন দেওয়া হয়। তো এই যে এখন আপনাদের ভাইয়ের জন্য বেগুনের ভর্তা করতে হবে। ভর্তা করার জন্য মরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি, আর বেগুনের খোসাগুলো আগেই ছাড়িয়ে নিয়েছিলাম। গরম গরম রুটি দিয়ে কিন্তু বেগুন ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। যারা গরম গরম হাতের রুটি দিয়ে বেগুন ভর্তা খেয়েছেন তারা তো জানেনই যে এটার স্বাদ কেমন। আর যারা জানেন না তারা একবার খেয়ে দেখবেন, আমার মনে হয় খেতে খারাপ লাগবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হয়ে যাবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।